ছাতিটা ঠিক মতো ধর, একটা ছাতিও ঠিক মতন ধরতে পারিস না। আর বাবা তুমি আমাদের এই জমিগুলো সব বুঝে নাও, দেখে নাও। ঠিক আছে বাবা। ঠিক আছে। আর এই মিরাজ, জি ওই ধান ওইটা আমাদের না? জি 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 চেয়ারম্যান সাহেব। তোরে কাটিস নি কেন? জন পাইনি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, জোন পাইলে ওইটা কাটাই ফেল। আর ওইটাও তো আমাদের না? জি জি চেয়ারম্যান সাহেব, এটা ও, কাটা ওইটা হচ্ছে। তো কাটা হচ্ছে না? জি জি। ওই জমি ধান কিটা কাটতেছে? ওই জমিদান কি ডাকেছে এদিকে আয়। চেয়ারম্যান সাহেব আমি। ও, এদিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো আমি জাতি যাচ্ছিলাম। তুমি কে বাবা? উত্তরপাড়ার জব্বার মাঝির ছেলে আমি। চিনিস? জি ওই উত্তরপাড়া জব্বার মাঝির ছেলে। ও, আমাদের উত্তরপাড়া নদীতে নৌকা চালায় ওই জব্বার মাঝির ছেলে? জি জি। ও আচ্ছা, বলো কোনো কাজ আছে? চেয়ারম্যান সাহেব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এটা সার্টিফিকেট আপনার একটা সই লাগবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো? জি চেয়ারম্যান সাহেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো সহজ? এই যে আমার ছেলেরা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কত টাকা খরচ। আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমার বাপ কোন চালায় নৌকা, তুমি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ চালাবা? ধান কাটতেছো, ধানই কাটো। তোমার দ্বারা ওই লেখাপড়া হবে না, লেখাপড়া করতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। এটা আমরা চেয়ারম্যানের ছেলে, যে সে পারবে, তুমি পারবা? মজা নিও না, যাও ধান কাটো। চেয়ারম্যান সাহেব আমি পারবো, আপনি যদি একটু সই করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা দেখবা না, তুই কালকে অফিসে আয়, এখন যে ধান কাট, আমার ধান ভালো মতন কাটবি। কালকে আয়, তোর কিসে সই করা লাগবে আমি দেখতেছি, আর তুই কোথায় চান্স পাইছি। এখন যে ধান কাট, যা। চেয়ারম্যান সাহেব আছে অফিসে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি দরকার? আমার একটু কাজ ছিল। চেয়ারম্যান সাহেব, ওই সেদিনটার ওই ছেলে আসলো কালকে। কোন ছেলে? জব্বার মাঝির ছেলে? জব্বার মাঝির ছেলে। ও আবার আইছে? জি। আচ্ছা, পাঠা। তোমাকে ডাকছে চেয়ারম্যান সাহেব, যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো? জি চেয়ারম্যান সাহেব, আপনি কালকে আসতে কইছিলেন না? হ্যাঁ, আসতে তো কইছিলাম, বলো। চেয়ারম্যান সাহেব আমার এখানে একটা সই করে দিতে চাইছিলেন। সই তো করে দিতে চাইছিলাম, কিন্তু আজকে তো আমি ব্যস্ত আছি, তুমি কালকে আসো। চেয়ারম্যান সাহেব আজকে দিলে খুব উপকার হতো আমার। তুমি আবারও তর্ক করতেছো, তুমি তো একটা বেয়াদব ছেলে। তোমার তো বললামই যে আজকে হবে না। আমি কি তোমার কথা মতন কাজ করব, নাকি আমার ইচ্ছা মতন কাজ করব? যাও, কালকে আসো। ওকে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আছে? চেয়ারম্যান সাহেব আবার সেদিন কালকে ছেলে আবার আইছে। আচ্ছা, ওরে পাঠাও তো, ও তো মেলার ডিস্টার্ব করতেছে। যান, আপনার চেয়ারম্যান সাহেব ডাকছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো, তুমি আবার আইছো? চেয়ারম্যান সাহেব আপনি আবার পরের দিন আসতে কইছিলেন না? আমি আবার আজকেই লাস্ট ডেট, চেয়ারম্যান সাহেব আজকে যদি দিতেন খুব উপকার হতো। আরে, এটা তো হচ্ছে না রে। চেয়ারম্যান সাহেব আজকেই লাস্ট ডেট, একটু কষ্ট করে একটু আমার দিন, আমার খুব উপকার হতো। আচ্ছা, তুমি আজকে হবে না রে, কালকে আসো। চেয়ারম্যান সাহেব আজকেই লাস্ট ডেট, আজকেই দিতে হবে। আরে, তোমারে যে বললাম যে তোমার লেখাপড়ার দরকার নেই, তুমি তাও এই লেখাপড়া করার জন্য ব্যস্ত হয়ে পড়িছো। তোমার মতন গরিবের ছেলের কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ হয়? কি দরকার আছে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার? তুমি বাপের সাথে হেল্প করবা, নৌকা চালাবা, ধান কাটবা, এটাই তো তোমার আব্বার জন্য একটু সাহায্যের হবে। তোমার আব্বার সাহায্য না করে তুমি যাচ্ছ কোথায় বিশ্ববিদ্যালয় না কোথায় পড়ার জন্য? কোনো দরকার আছে? গরিবের ছেলের এত শখ আসে কোন জায়গাতে? যাও, তোমার কোনো সিগনেচারে আমি করবো না, যাও। চেয়ারম্যান সাহেব একটা কথা কব? কি কথা বলবি, বল। ওই ছেলেটা আপনি ওরা সাইন করে দিচ্ছেন না কেন চেয়ারম্যান সাহেব? ওরে, তুই যদি বুঝতি তাহলে তো তুই এই চেয়ারম্যানের চেয়ারে বসতি। আমি কেন সাইন করে দিচ্ছি না তাহলে শোন। ও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, জি তাহলে আমার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এটা এলাকার লোক জেনে যাবে। জি এলাকার লোক আমারে মূল্যায়ন করবে। জি না না। তাই এই কারণে আমি ওরে সই করে দিচ্ছি না। ও যদি ওখানে ভর্তি হয়, ও তো পরে এসে ও চেয়ারম্যানই করবে, এলাকার ভালো মন্দ বুঝে ফেলাবে। আমি তো আর কোনো কিছু কাবজাব করতে পারবো না। জি 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 এবার বুঝতে পারিস? জি জি এবার বুঝতে পারছি আপনারা কেন সাইন করে দিচ্ছেন না। এই তো। হাই 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 হাই, যা ওদিকে যা। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে বাবা? শুনে যা, বল বাবা। বাবা তোর কি হয়েছে বাবা? তুই গেট খোল বাবা। বাবা গেট খোল। তুই কি হয়েছে বাবা তোর? তুই কি খাচ্ছিস বাবা? তুই বাবা তুই কি খাচ্ছিস? বিষ? বাবা তুই বিষ খালি কেন বাবা? বাবা তুই বিষ খালি কেন বাবা? তুই বিষ খালি কেন বাবা? তুই বাবা
বাবা পড়েছিস কেন বাবা? তোর কি হয়েছে বাবা? বাবা বাবা কি হয়েছে তোর? তোমরা সবাই ভালো থেকো বাবা। তুই বিষ খালি কেন? বাবা আমার আর বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না তুই বাবা। বিষ খালি কেন বাবা তুই? বাবা, তোমরা সবাই ভালো থেকো, আমার বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না। তুই বিষ খালি কেন বাবা? বাবা চেয়ারম্যান সাহেব ঘটনা শুনেছেন একটা? কি হয়েছে? কি? ওই মাঝির ছেলে আছে না, ওই যে আমাদের জব্বার মাঝির ছেলে? জি, জি। হ্যাঁ হ্যাঁ। ও বিষ খাইছে। আরে আল্লাহ, কখন? এটা অনেক আগে। চল চল তাড়াতাড়ি করে সইটা করে দিয়ে আসি, ওর নাহলে তো আমাদের আসেন, আসেন। খুব ঝামেলা হয়ে যাবে। সইটা করে দিয়ে আসি, চল চল চল। বাবা তুই কেন বিষ খালি? বাবা তুই কেন বিষ খালি? চেয়ারম্যান সাহেব আপনি আসছেন? চেয়ারম্যান সাহেব আপনাকে আর কষ্ট করে সই করা লাগবে না, আমার ছেলে চলে গেছে। চেয়ারম্যান সাহেব এই আপনাদের মতো কিছু চেয়ারম্যানদের লোভের কারণে আজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেরা মরে, তারা সুইসাইড করে, আর বাবা মার কোল খালি হয়। চেয়ারম্যান সাহেব এই নেন, লাগবে না আর আমার কোনো সই। আপনি ভালো দেখেন চেয়ারম্যান সাহেব, আমি নয় এই শেষ বয়সে একা দিন কাটিয়ে দিব। আপনাদের সাথে যেন এমনটা না হয়, হয় শুধু আমাদের মধ্যে কিছু গরিবের সাথে। চেয়ারম্যান সাহেব বাবা তুই আমারে ক্ষমা করে দিস বাবা, আমার একটু লোভের কারণে বাবা আমি তোর জন্য কাগজে সই করি। আমি ভাবি তুই লেখাপড়া করে যদি অনেক শিক্ষিত হয়ে যাস তাহলে আমার চেয়ারম্যানই থাকবে না, আমার ছেলে এরপরে চেয়ারম্যান। তুই আমারে ক্ষমা করে দিস বাবা, আমি চরম ভুল করেছি। আর আমি সব জেলা প্রতিনিধির কাছে আমি জানাতে চাই যে আপনারা কাউকেই বিনা কারণে নিজের লোভের বশবর্তী হয়ে আপনারা কোনো মানুষের কাজে কালক্ষেপণ করবেন না, আপনাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তার বাস্তব উদাহরণ আপনারা দেখলেন। তো আমি সবার কাছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। জব্বার ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার ছেলেকে ফেরত দিতে পারবো না ভাই, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই।